হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি ইফতারের জন্য হালিম রান্না করছি। আমি আমার প্রতিবেশী ৩ জনের বাসায় ইফতার দেবো, তো এই জন্য একটু বেশি পরিমাণেই রান্না করছি। আর যদি আমাদের জন্য রান্না করতাম তবে একটু অল্প পরিমাণ রান্না করতে হতো, কারণ আমরা মানুষ খুবই ৪ জন, জন্য অল্প পরিমাণ রান্না করতে হতো। আমি সমস্ত মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন, লবণ, গোটা গরম মশলা সব কিছু একসঙ্গে অ্যাড করে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব মোটা মোটো করে রাখা পেঁয়াজ। একটু মোটা মোটো করে দেবো। একটু সরিষার তেল দিয়েছি এবং সয়াবিন তেল, সরিষার তেল দুটাই ইউজ করেছি। একটু মোটা মোটা করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি বেশি করে একেবারে পানি দিয়ে বসিয়ে দিব, কারণ এটাকে আমি অন্যভাবে আলাদাভাবে কষাবো না। একদম মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, তখন এটাকে কষিয়ে নিব। এর জন্য একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। যে মাংসটা একদম বসে দিয়েছি, এখন আমি ডালটাও সিদ্ধ করে নিচ্ছি। কিছু চাল ডাল অ্যাড করেছি, সাথে প্যাকেটের রাঁধুনি যে প্যাকেট, সেখানে যেটা ডালের যেটা প্যাকেট থাকে সেটাও একটু সেদ্ধ করে নিয়েছি একত্রে। এই যে দেখুন আমার মাংসটা অলমোস্ট হয়ে গেছে। এখন সেখান থেকে আমি কিছুটা তেল একটা কাপে তুলে নিচ্ছি। তেলটা তুলে তারপরে আমি যে প্যাকেটের মশলা থাকে সেটা অ্যাড করে নিচ্ছি। মশলাটা অ্যাড করে নিচ্ছি। আর আমার ডালটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করে আমি এটাকেও ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এটার সঙ্গে, ডালের সঙ্গে আমি গোশটা সুন্দর করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আর তেলটা উঠানোর কারণ হচ্ছে, যখন আমি ইফতার সার্ভ করব, তখন যদি তেল আর একটু বেরেস্তা দিই তাহলে লুকটা কিন্তু খুবই ভালো আসবে। এর জন্য এটাকে আমি তুলে রেখেছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর রমজান মাসে রোজা রেখে একটাই প্রবলেম হয়, লবণটা নিয়ে। একটু সয়া সস অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম একটু গোলমরিচ। এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা শুকানোর জন্য আর ঝালের জন্য কাঁচামরিচ, আর ঝালটা একটু কমই রাখার চেষ্টা করেছি, কারণ সারাদিন রোজা রেখে অতিরিক্ত ঝাল হয়ে গেলে তখন কিন্তু সমস্যা হয়। এর জন্য আমি একটু ঝালটা অল্পই রেখেছি। যে এখন আমারটা অনবরত নাড়াচাড়া করেছি, কারণ ডাল যেহেতু ডাল তো একদম নিচের তলায় লেগে যায়, এর জন্য একটু পরপর নাড়াচাড়া করতে হয়। আর দেখুন আমার জাল করে একদম হালিমটা একদম ঠিকঠাক, কেমন পানিটা একদম শুকিয়ে একদম ঘনত্ব হয়ে গেছে। তখন আমি এটাকে বাগার দিয়ে দেবো। বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি, আর দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। এখন এটাকে আমি তেল দিয়ে খুব ভালোভাবে একটু বাদামি কালার করে নেব। খুবই হালকা হাতে নেড়ে নিচ্ছি, বাদামি কালারটা করে দিব। এখন পেঁয়াজটা বেরেস্তা অলমোস্ট হয়ে এসেছে, তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখে দেবো, যাতে আমি যখন আমি উপরে প্লেটিং করব তখন এটাকে সাজানোর জন্য। আর এতটা তাড়াহুড়োয় ছিলাম, যখন ইফতারটা আমি সার্ভ করি প্রতিবেশীদের দিব, তখন যে ভিডিওটা করব তখন সেই সুযোগটা হয়ে ওঠেনি। আর যে আমার হাজব্যান্ড রুটিও নিয়ে এসেছে, তো হালিমের সঙ্গে রুটিটাও সার্ভ করব। বাহির থেকে রুটি পরোটা কিনে নিয়ে এসেছিলো। তো এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনেপাতা কুচি। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।